కబడ్డీ అంటే నీకు అంత ఇష్టమా ఏంటి? మన ఊర్లో కబడ్డీ పిచ్చి పుట్టాకే మనిషి పుడతాడు. ধ্রুববিক্রমের বাইসন দীপাবলির সময় তামিল ভাষায় মুক্তি পেয়েছে। মারি সেলভারাস পরিচালিত এই সিনেমাটি খেলাধুলা এবং সামাজিক রীতিনীতির মিশ্রণ ঘটায়। চলুন জেনে নেওয়া যাক সিনেমাটি কেমন ছিল। 1990-এর দশকে স্থাপিত সিনেমাটি বাইসন অর্থাৎ ধ্রুববিক্রমকে অনুসরণ করে, যে একজন ছাত্র কিন্তু কাবাডিতে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন দেখে, কিন্তু তার বাবা ভেলুস্বামী তার ছেলের ভবিষ্যতের ভয়ে অস্বীকৃতি জানান। তাদের গ্রাম বন্য দ্বারা বিভক্ত এবং একটি প্রান্তিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা প্রজন্ম ধরে নিপীড়ন সহ্য করে আসছে। বাধা আসা সত্ত্বেও সে কাবাডি খেলে, কিন্তু প্রতিটি পদক্ষেপে কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সে তার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা সেটি হচ্ছে সিনেমাটির মূল কাহিনী। সিনেমাটির প্লাস পয়েন্ট হচ্ছে মারি সেলভারাস আবারও নিপীড়ন এবং সামাজিক বৈষম্য তুলে ধরেছেন, কিন্তু এবার কাবাডিকে পটভূমি হিসেবে নিয়ে। তিনি এটি সুন্দরভাবে বর্ণনা করেছেন। স্থানীয় খেলার মাঠ থেকে শুরু করে জাতীয় মঞ্চ পর্যন্ত বৈষম্যকে চিত্রায়িত করেছেন। ধ্রুববিক্রম চরিত্রটিতে তার রক্ত এবং ঘাম জড়িয়েছেন। তার শারীরিক রূপান্তর এবং মানসিক গভীরতা তাকে একজন প্রতিশ্রুতিশীল প্রতিভা হিসেবে চিহ্নিত করেছে। অভিনেতা পশুপতি ভয় এবং স্নেহের মধ্যে ছিন্ন ভিন্ন একজন পিতা চরিত্রে অভিনয় করেছেন। তার এবং ধ্রুবের মধ্যে বন্ধন সিনেমাটির জন্য আবেগ তৈরি করে। অন্যদিকে অনুপমা 15 মিনিটেরও কম সময় পর্দায় উপস্থিত ছিলেন এবং তার অভিনয় করার সুযোগ খুব কম ছিল। সিনেমাটির কিছু প্লাস পয়েন্ট হচ্ছে, বাইসন অর্জুন পুরস্কার বিজয়ী কাবাডি খেলোয়াড় মান্থি গণেশের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে বাস্তবতা এবং আবেগের ভারসাম্য বজায় রেখেছেন, তবে অনেক দৃশ্য অতিরঞ্জিত মনে হয়। আবার সিনেমাটিতে কাবাডির ডামার চেয়ে সামাজিক বৈষম্যের রূপ বেশি কাজ করে। একজন লেখক এবং পরিচালক হিসেবে মারি সেলভারাস একটি ভালো সিনেমা পরিবেশন করেছেন, কিন্তু তার আগের সিনেমাগুলোর চেয়ে শক্তিশালী নয়। আমাদের কাছে মনে হয়েছে ফ্ল্যাশব্যাক অংশগুলো ছাঁটাই করলে সিনেমাটি আরও শক্তিশালী হতে পারত। এজিল আরাসুকির সিনেমাটোগ্রাফি গ্রামীণ পটভূমি এবং কাবাডি অ্যাকশনকে সুন্দরভাবে ধারণ করেছেন। নির্বাসকে প্রশ্নের সঙ্গীত ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিক জুড়ে শোনা যায়। সবশেষে বাইসন একটি ক্রীড়া ড্রামা যা নিপীড়ন এবং বৈষম্যকে তুলে ধরে। এটি কিছুটা হলেও কার্যকর, মূলত ধ্রুববিক্রমের নিষ্ঠা এবং পশুপতির আন্তরিক অভিনয়ের কারণে। কিন্তু মারি সেলভারাসের বর্ণনায় তার আগের সিনেমাগুলোর মতো তীক্ষ্ণতা এবং আবেগগত অভাব রয়েছে। সিনেমাটি দীর্ঘ রান টাইম এবং অনুমানযোগ্য লেখা বাইসনকে একটি নিম্নমানের সিনেমায় পরিণত করেছে। সিনেমাটি সবার কাছে আকর্ষণীয় নাও হতে পারে, যেমনটি আমাদের কাছে হয়নি। আমাদের পক্ষ থেকে সিনেমাটির রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।